কখনো তো তোমাকে দেখি না যে এত রাতে তুমি ঘুম থেকে উঠতে। আপনি আপনার কাজে যান, আমি খেলা দেখতেছি, আমার প্রিয় টিম ব্রাজিল। ভাই আপনিও উঠেন, আসেন, প্রিয় টিম ব্রাজিলের খেলা দেখি, দুজন মিলে দেখি, আসেন। কি? তুমি আমাকে বলছো খেলা দেখতে? আস্তাগফিরুল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আস্তাগফিরুল্লাহ। আরে ছোট ভাই এতক্ষণ রাতে কি করছে? আজকে ব্রাজিল জিতবে, ইয়েস ইয়েস, আজকে জিতবে, জিতবে, আজকে জিতবে, এগিয়ে যাও, জিতবে জিতবে। তুমি তো এত রাতে কখনো উঠো না, আর তোমাকে ডাকলো তো তুমি উঠো না। আজকে তোমার এমন কি হয়ে গেল যে তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে? রমজান ভাই ডিস্টার্ব করিয়েন না তো। কি এমন তোমার গুরুত্বপূর্ণ কাজ আছে যে তোমাকে এত রাতে ঘুম থেকে উঠিয়ে দিল? কখনো তো তোমাকে দেখি না যে এত রাতে তুমি ঘুম থেকে উঠতে। আপনি আপনার কাজে যান, আমি খেলা দেখতেছি, আমার প্রিয় টিম ব্রাজিল। আজকে ব্রাজিল জিতবেই জিতবে, তারা বিশ্বের সেরা দল, তাদের সাথে কেউ পারবে না, আজকে তারা জিতবেই জিতবে। ভাই আপনিও উঠেন, আসেন, প্রিয় টিম ব্রাজিলের খেলা দেখি, দুজন মিলে দেখি, আসেন। কি? তুমি আমাকে বলছো খেলা দেখতে? আস্তাগফিরুল্লাহ। তুমি কি শুনছো না? আজান হচ্ছে, নামাজের সময় হয়েছে। তুমি একজন মুসলিম হয়ে ইহুদিদের খেলা দেখার জন্য তুমি সারা রাত জেগে আছো, কিন্তু নামাজের জন্য তো তোমাকে কখনো উঠতে দেখিনি। তোমার জন্য শত কোটি আফসোস। খেলা দেখার জন্য তুমি উঠে গিয়েছো, কিন্তু নামাজের জন্য তুমি উঠো নাই। ভাই আমি তো ওদের খেলা দেখতে পছন্দ করি, ওদের খেলা না দেখলে তো আমার ভালো লাগে না। আরে ছোট ভাই, তুমি এটা কি শোনালে আমাকে? তুমি একজন মুসলিম, তোমার ভালো লাগার কথা কোরআন তেলাওয়াত, নামাজ আর অন্যান্য ভালো ইসলামিক কাজ। তোমার কিনা ভালো লাগে ইহুদিদের সেই খেলা। হায়রে মুসলমান, কি হয়ে গেল মানুষ? ভাই এখন কি করব? তুমি এখন আর খেলা দেখতে হবে না। আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি আর আল্লাহ পাকের কাছে তওবা করি। তিনি দয়ালু, তিনি অসীম, তিনি আল্লাহ পাক, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে দয়া করেছেন। তিনার ইবাদত না করে আমরা গুনাহের কাজে ব্যস্ত। আসো আমরা তওবা করি, তুমিও তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই ক্ষমা করবে। আর তুমি আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করো, তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করবে। الله الله আলহামদুলিল্লাহ।